তো এখানে একটা ম্যাথ দেয়া আছে, এখানে বলা আছে নিচের বিসি অর্থাৎ বিসি এই রশির টান, বিসি রশির টান এবং এ বিন্দুর রিঅ্যাকশন অর্থাৎ এই বিন্দু রিঅ্যাকশন এবং এই বিসি রশির টান নির্ণয় করতে হবে। যেমন এখানে একটা গোলক দেয়া আছে, এই গোলকটা বি বিন্দুর সাথে বিসি রশি দ্বারা যুক্ত করা আছে এবং গোলকটা হচ্ছে এই ভার্টিক্যাল ওয়ালের সাথে এই বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এখানে এই বিন্দুতে স্পর্শ করা মানে দেয়ালের সাথে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে। তাহলে রিঅ্যাকশন ফোর্সটা এটা কেন্দ্র দিয়ে গমন করবে এবং এটা হচ্ছে দেয়ালের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এটা আমরা লিখতে পারি রিঅ্যাকশন ফোর্স, এই বিন্দু রিঅ্যাকশন ফোর্স আর এ দ্বারা প্রকাশ করতে পারি। এবং এই বিসি রশির টানকে টি বি সি লিখতে পারি এবং এখানে এই গোলকের যে ওজন বা ভর দেয়া আছে 40 নিউটন, এটা দেয়া আছে। তাহলে এইখানে আমরা তিনটা বল দেখতে পাই, আমাকে নির্ণয় করতে বলছে টিবিসি অর্থাৎ বিসি রশির টান এবং এ বিন্দুর রিঅ্যাকশন আর এ, এই দুইটা নির্ণয় করতে বলছে এবং 40 নিউটন বলটা দেয়া আছে। তাহলে এর জন্য আমি এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। এইখানে একটা মিস্টেক ছিল, প্রশ্নে এখানে 30 ডিগ্রি একটা কোণ দেয়া আছে, এই কোণের মানটা দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটার জন্য আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে এইখান থেকে একটা বল আছে টিবিসি, এইটা আঁকলাম টিবিসি। এইখান থেকে হরিজন্টালি একটা ফোর্স আছে রিঅ্যাকশন এ আর ভার্টিক্যালি একটা বল আছে সেটা হচ্ছে 40 নিউটন। আচ্ছা, এখন এইখানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা তো 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। তাহলে এটা হরিজন্টাল রেখার সাথে এই বলটা 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এখানে আমরা দিতে পারি 60 ডিগ্রি। তো এইখানে 60 ডিগ্রি হলে তাহলে আমার বল কোন কোনটা কোনটা লাগবে, যেমন টিবিসি এবং আর এর মধ্যবর্তী যে কোণটা আছে এটা লাগবে এবং আর এর সাথে 40 এই কোণটা লাগবে এবং হচ্ছে এই টিবিসির সাথে 40 এই কোণটা লাগবে। এই তিনটা কোণ আমার দরকার। তাহলে এই আর এ এবং 40 এর মাঝামাঝি যে কোণটা এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে এই মাঝে আছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবং আর এর সাথে টিবিসি এই কোণটা কত হবে, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এইখানে যদি হচ্ছে 60 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত 180 মাইনাস 60, 180 থেকে 60 বাদ দিলে 120, এই কোণটা 120। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয় আর এইটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে এই টিবিসির সাথে 40 এই কোণটা কত হবে টোটাল 60 প্লাস 90, তাহলে 150। তাহলে আমি এখন হচ্ছে এই 60 ডিগ্রি কোণটা এইখান থেকে মিশিয়ে দিব। তাহলে আমার লেমি সূত্র প্রয়োগ করার জন্য তিনটা বলের একটা বলের মান সেটা দেয়া আছে এবং তিনটা কোণের পরিমাণ এখানে দেয়া আছে। তাহলে আমি লেমি সূত্র প্রয়োগ করতে পারি। লেমি সূত্র আমরা জানি যে যে বলটা নির্ণয় করব সেই বলের বিপরীত কোণের সাইন হচ্ছে সাইনের সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা লেমি সূত্রটা প্রয়োগ করি তাহলে পাবো আমরা যদি টিবিসি লিখি তাহলে টিবিসি এর বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ইকুয়াল টু আমরা যদি আর এ নেই, আর এর বিপরীত কোণ কোনটা 150, তাহলে সাইন 150 ইকুয়াল টু 40 বাই হচ্ছে সাইন, এই 40 বলের বিপরীত কোণ হচ্ছে 120, তাহলে সাইন 120। তাহলে প্রথমে আমরা হচ্ছে টিবিসিটা নির্ণয় করার জন্য টিবিসি এবং হচ্ছে এই 40 এই দুইটাকে সমান ধরবো। টিবিসি বাই হচ্ছে সাইন 90 ইকুয়াল টু 40 সাইন 120। টি BC equal to a 90
মান কত sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ এটা লিখলেও যা হবে না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা 1 যদি আমরা এই পাশে নিয়ে আসি তো 1টা লিখবো না, 40 বাই sin 120। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 46.18 নিউটন। সেম ভাবে আবার আর এ যদি নির্ণয় করি তাহলে আর এ সমান সমান আমরা হচ্ছে 40 ডিগ্রি মানটা ধরবো। তাহলে আর এ হচ্ছে sin 150 ইকুয়াল টু 40 sin 120। তাহলে আর এ ইকুয়াল টু লেখা যায় 40 ইন্টু sin 150 sin 120। সুতরাং আর এ ইকুয়াল টু, তাহলে আমরা লিমিট সূত্রের সাহায্যে কয়েকটি উদাহরণ দেখলাম। তো ম্যাথগুলোর ক্ষেত্রে সাধারণত এই ধরনের প্রবলেম যখন সলভ করব দেখা যায় যে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা কমপ্লিট করতে পারি তাহলে লিমিট সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজে এটা সমাধান করা যায়। আমাদের মেন ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে একটা বল দেয়া থাকবে, দুইটা ফোর্স বের করে নিতে হবে। তার জন্য আমার হচ্ছে কোণগুলা বের করতে হয়। তো সাধারণত ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো থাকে অর্থাৎ একান্তর কোণ, বিপরীত কোণ, এই কোণগুলা কিভাবে নির্ণয় করা হয়, একটা কোণের সমান কিভাবে অন্য কোণ ধরা হয়, এইগুলা যদি আমার ভালো করে জানা থাকে তাহলে আমি তিনটা বলের মধ্যবর্তী কোণ খুব সহজে নির্ণয় করতে পারবো। আর মধ্যবর্তী কোণগুলা নির্ণয় করে আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে পারবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা মানে ম্যাথের অধিকাংশই সলভ হয়ে যায়। এরপর শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথগুলা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।